একজন প্রাক্তন ফাইন্যান্সিয়াল ক্রাইম এনফোর্সমেন্ট দপ্তরের পরিচালকের রহস্যজনক মৃত্যু। এক আর্টিস্টিক হিসেবরক্ষক অর্থাৎ দ্য অ্যাকাউন্ট্যান্ট, কিন্তু যার অতীত রক্তে রঞ্জিত, এবং এক মায়ের হারানো স্মৃতি যা তাকে পরিণত করে এক মারাত্মক কন্ট্রাক্ট কিলারে। এটাই দ্য অ্যাকাউন্ট্যান্ট 2। আজকের ভিডিওতে জানবো পুরো কাহিনী, পরতে পরতে রহস্য, প্রতিশোধ আর মানবতা, সব কিছুর এক সিনেমাটিক বিশ্লেষণ। ছবি শুরুতে প্রাক্তন ফিনসেন অর্থাৎ ফাইন্যান্সিয়াল ক্রাইম এনফোর্সমেন্ট পরিচালক রেমন কিংকে রহস্যময় আততায়ী আনাইসের সাথে সাক্ষাৎ করতে দেখা যায়। রেমন আনাইসকে একটি সালভাডোরিয়ান পরিবারকে খুঁজে বের করতে সহায়তা করতে বলে, শুধুমাত্র বাবা মায়ের এবং তাদের তরুণ পুত্রের একটি পুরনো ছবি দিয়ে। আনাইস এই প্রস্তাবের প্রতি কোনো সাড়া দেয় না, কিন্তু রেমনকে সতর্ক করে যে তাকে অনুসরণ করা হচ্ছে। একটি আক্রমণের পর রেমন কিংকে হত্যা করা হয় যখন আনাইস অক্ষতিগ্রস্ত অবস্থায় সেখান থেকে চলে যায়। রেমন্ডের প্রশিক্ষিত শিষ্য এবং বর্তমানে ফিনসেনের ডেপুটি ডিরেক্টর মেরিবেথ মেদিনা তার মৃতদেহ শনাক্ত করে। মেদিনা যখন রেমন্ডের হাতে লেখা ফাইন্ড দ্য অ্যাকাউন্ট্যান্ট শব্দগুলি দেখে, তখন বুঝতে পারে যে এই বার্তাটি ক্রিশ্চিয়ান উলফের প্রতি ইঙ্গিত করছে। ক্রিশ্চিয়ানের সাথে মেদিনা ও রেমন পূর্বে কিছু কাজের মাধ্যমে যুক্ত হয়েছিল। এবার মেদিনা এই মামলাটি নেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু মেদিনা সরাসরি উলফের সাথে যোগাযোগের উপায় জানে না। তাই এমন একটি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে যা আর্টিস্টিক কিশোর ও কিশোরীদের নিয়ে কাজ করে, যেখানে রেমন ও মেদিনা একবার ক্রিশ্চিয়ান উলফের সাথে যোগাযোগ করেছিল। এখানে ক্রিশ্চিয়ানের একটু পরিচয় দেওয়া দরকার। উলফ হলো দ্য অ্যাকাউন্ট্যান্ট, একজন আর্টিস্টিক হিসেবরক্ষক যে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক অপরাধীদের জন্য অর্থ পাচার করে। যাই হোক, এবার মেদিনা উলফের সঙ্গী জাস্টিনের মাধ্যমে উলফকে বার্তা পাঠানোর চেষ্টা করে। যদিও মেদিনা উলফের ইল্লিগাল কর্মকাণ্ডের প্রতি সন্দিহান, তবুও মেদিনা সাহায্যের জন্য উলফের কাছে আসে সেই ছবির পরিবারটিকে খুঁজে বের করতে। তারপর মেদিনা তার ও রেমন্ডের জোগাড় করা ফুটেজগুলি রাখে, কিন্তু এই ফুটেজগুলি অর্থপূর্ণক্রমে সাজিয়ে তার ডেসিফার অর্থাৎ পাঠোদ্ধার করা মেদিনার দ্বারা যখন ক্রমশ কঠিন হয়ে উঠছিল, তখন উলফ সেই তথ্য ও ফুটেজগুলি অর্থপূর্ণক্রমে সাজিয়ে দেয়। এর মাধ্যমে দেখা যায় যে ছবির পরিবারটি এল সালভাদর থেকে লস অ্যাঞ্জেলেসে পালিয়ে গিয়েছিল এবং পথের মধ্যে বিভিন্ন বিপদের সম্মুখীন হয়েছিল। সাথে এটাও জানা যায় পরিবারের মহিলাটি স্টুডিওস পিজাতে কাজ করত ও ছেলেটির বয়স এখন 13 বছর। যে ব্যক্তিকে রেমনকে হত্যা করার জন্য নিযুক্ত করা হয়েছিল, তার বস বার্ককে রিপোর্ট দেয়, সাথে জানায় রেমন্ডের সাথে আনাইসকে দেখা গিয়েছিল। তখন বার্ক কবকে আদেশ দেয় আনাইসকে অনুসরণ করতে, কারণ আনাইস ডেঞ্জারাস কন্ট্রাক্ট কিলার। সেই বার্কের 3 জন পার্টনারকে হত্যা করেছিল, কিন্তু সেই সময় বার্কের সুপারি আনাইসের কাছে ছিল না, তাই বার্ক বেঁচে গিয়েছিল। কিন্তু এবার রেমন্ডের সাথে আনাইসকে দেখা গেছে, তাই বার্ক এখন আনাইসকে প্রত্যুত্তর দেবে। এদিকে ক্রিশ্চিয়ান স্টুডিওস পিজা কোম্পানিতে এসে আবিষ্কার করে যে পিজা কোম্পানির মালিক, যে সালভাডোরিয়ান অভিবাসী পরিবারটির মাকে কাজে নিয়োগ করেছিল, কিন্তু সে মানব পাচারে যুক্ত। তাই ক্রিশ্চিয়ান এই মামলায় সাহায্যের জন্য তার ভাই ব্র্যাক্সটনের সাথে যোগাযোগ করে। ব্র্যাক্সটন এখন একজন কন্ট্রাক্ট কিলার হিসেবে কর্মরত। যদিও ক্রিশ্চিয়ান ও ব্র্যাক্সটনের মধ্যে সম্পর্ক ভালো ছিল না, তবুও ব্র্যাক্সটন সাহায্যের জন্য আসে। তারা একসাথে কিছু এসকর্ট অর্থাৎ বেশ্যাকে হোটেল রুমে ডাকে। তাদের মধ্যে একজনের সাহায্যে উলফরা স্থানীয় দালাল পর্যন্ত পৌঁছায়। তারপর দালালটিকে আক্রমণ ও জিজ্ঞাসাবাদ করে, কারণ থমাস হিউম্যান ট্রাফিকিংয়ের সঙ্গে যুক্ত, তাই থমাসকে কিডন্যাপ করে নেয়। অন্যদিকে জাস্টিন, যে কথা বলতে পারে না কিন্তু অত্যন্ত স্কিল্ড প্রোগ্রামার, হ্যাকার এবং সাইবার ইনভেস্টিগেটর, এখন ক্রিশ্চিয়ান উলফের ব্যবসায়িক পার্টনার। তাই জাস্টিন তথ্য সংগ্রহ ও প্রযুক্তির মাধ্যমে এই মামলার বিশ্লেষণ চালিয়ে যাচ্ছে। তার সঙ্গে যুক্ত আছে কিছু অত্যন্ত টেকনিক্যালি স্কিল্ড কিশোর ও কিশোরী। জাস্টিনের টিম রেমন্ড হত্যাকাণ্ডের ঘটনাস্থলে সমস্ত সিসিটিভি হ্যাক করে আনাইসের ছবি খুঁজে পায়, কিন্তু তাকে চিনতে পারে না। তখন সিসিটিভি ফুটেজে বর্তমান অন্য এক মহিলার ছবি ডেটাবেসে স্ক্যান করে তার ঠিকানা, কম্পিউটার ও ফোন হ্যাক করার পর মহিলাটির সেলফি থেকে আনাইসের মুখের ছবি পেয়ে যায়। তারপর ফেস রিকগনিশন অ্যালগোরিদমের সাহায্যে আনাইসের কুখ্যাত হিটম্যান হিসেবে কার্যকলাপের তথ্য বের করে নেয়। জাস্টিন যদিও আনাইসের নাম জানতে পারে না, কিন্তু মেদিনা এই অবৈধ পদ্ধতিতে অস্বস্তি বোধ করে। তাই মেদিনা অপহৃত দালালটিকে গাড়ির ডিকিতে নিয়ে উলফের দল থেকে সরে যায়। তারপর হেডকোয়ার্টারে জিজ্ঞাসাবাদের সময় থমাসকে তার পার্টনার সুডোসে পরিণত দেখানোর পর সে ইনফরমেশন দিতে রাজি হয়। ঠিক তখনই কব স্নাইপার রাইফেল দিয়ে থমাসের মাথা খুলে দেয়। এবার মেদিনা পৌঁছায় সেই হাসপাতালে যা রেমন্ডের রিপোর্টে ছিল।
সেখানে মেরিনা এক বিস্ময়কর সত্য আবিষ্কার করে আনাইসই আসলে ছবির সেই মা। কিন্তু আনাইস এক দুর্ঘটনায় তার স্মৃতি হারিয়ে ফেলেছিল। তারপর নিউরো রিহ্যাবিলিটেশনের মাধ্যমে নতুন মারাত্মক হ্যান্ড কমব্যাট ও আর্মস চালানোর দক্ষতা অর্জন করে, কিন্তু সেখান থেকে পালিয়ে যায়। জাস্টিন তৎক্ষণাৎ হসপিটালের কম্পিউটার হ্যাক করে আনাইসের সমস্ত ডেটা ডাউনলোড করে নেয়। এদিকে বাটু নামে কন্ট্রাক্ট কিলারের এক ঠিকাদার মেরিনার নামে হত্যা চুক্তি নেয়, যেটি আনাইস গ্রহণ করে। জাস্টিন এই কন্ট্রাক্টের সম্বন্ধে উল্ফকে সতর্ক করে দেয়। উল্ফ তৎক্ষণাৎ মেরিনার উদ্দেশ্যে ধাবিত হয়, কিন্তু ইতিমধ্যে আনাইস এসে পড়ে। দুজনের মধ্যে ভীষণ লড়াই চলতে থাকে। উল্ফ এসে দেখে মেরিনা আহত, আর আনাইস মেরিনার ঘরে তার পরিবারের ছবি দেখে ধীরে ধীরে স্মৃতি ফিরে পাচ্ছে। আনাইসের মনে পড়ে বার্কি তাকে বন্দি করেছিল আর তার স্বামীকে হত্যা করেছিল জুয়ারেজে। এরপর উল্ফ ও ব্রাস্টন এখন বুঝতে পারে আনাইসের ছেলে আলবার্তো এখনও বেঁচে আছে। তাকে বন্দি রাখা হয়েছে জুয়ারেজের এক বন্দি শিবিরে। সেখানে আরও অনেক পাচার হওয়া শিশুকে রাখা হয়েছে। তখন ক্রিশ্চিয়ান ও ব্রাস্টন ঝাঁপিয়ে পড়ে এই বন্দি শিবিরে। কব অন্যান্য পাহারাদারদের হত্যা করে বাঁচিয়ে আনে অ্যালবার্তো সহ সব বাচ্চাদের। শেষে জাস্টিন বাটুকে অবৈধ কার্যকলাপের তথ্যের সাহায্যে ব্ল্যাকমেল করে, তাই বাটু চুক্তি বাতিল করতে বাধ্য হয়। কিন্তু চুক্তির নিয়ম অনুযায়ী টার্গেট বেঁচে থাকা অবস্থায় বা যে কন্ট্রাক্ট দিয়েছে সে যতক্ষণ না মারা যাচ্ছে ততক্ষণ চুক্তি বাতিল হয় না। তাই বাটু আনাইসকে বার্কের অবস্থান জানিয়ে দেয়। আনাইস সব কিছু বুঝে পৌঁছায় বার্কের কাছে। নিজের ও তার পরিবারের ওপর ঘটে যাওয়া অন্যায়ের জন্য নিজের হাতে প্রতিশোধ নেয় বার্ককে হত্যা করে। শেষ দৃশ্যে আলবার্তোকে স্বাগত জানানো হয় হার্ভার্ড নিউরোসায়েন্সে। জাস্টিন ও আর্টিস্টিক কিশোর কিশোরীরা তাকে ঘিরে নতুন এক জীবনের স্বপ্ন দেখছে, আর দুই ভাই ক্রিশ্চিয়ান ও ব্রাস্টন পরিকল্পনা করছে একটি ভাই ভাই ক্যাম্পিং ট্রিপে। শেষে বলা যায় দ্য অ্যাকাউন্টেন্ট 2 একটি থ্রিলার শুধু নয়, এই সিনেমা এক নতুনভাবে মানবতা, সম্পর্ক এবং ন্যায় বিচারের গল্প বলে। ভিডিওটি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানান ক্রিশ্চিয়ান উলফের চরিত্রটা আপনার কেমন লেগেছে, আর যদি চান আমরা নিয়ে আসবো দ্য অ্যাকাউন্টেন্ট 1 এর ব্যাখ্যাও বাংলায়। স্টে টিউন ফর মোর। থ্যাংক ইউ।